আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক ৩ প্রকার মাখলুক সৃষ্টি করেছেন। এক, ফেরেশতাদেরকে তিনি বিবেক বুদ্ধি দিয়েছেন, কামভাব দেন নাই। দ্বিতীয়, জীবজন্তু এদেরকে কামভাব দিয়েছেন, বিবেক বুদ্ধি দেন নাই। তৃতীয় প্রকার হচ্ছে মানুষ, এদেরকে আল্লাহ পাক বিবেক বুদ্ধি এবং কামভাব উভয়টাই দান করেছেন। এদের মধ্যে যারা বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে কাম রিপুকে হারাম কাজ থেকে বাঁচায়ে রাখতে পেরেছেন, তারা ফেরেশতা হয়েও শ্রেষ্ঠ। আর যাদের বিবেক বুদ্ধি রিপুর কাছে পরাজিত হয়েছে, লজ্জাস্থানকে হারাম কাজে লাগিয়ে দিয়েছে, তারা জীব জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। জাহান্নামের একটা গর্তের নাম আসাম। যখন এর মুখ খোলা হয়, তখন দোজখবাসীরা উহার দুর্গন্ধে দিশেহারা হয়ে বিকট আওয়াজে চিৎকার করতে থাকে। উহা জেনাকারীদের স্থান। জেনাকার ব্যক্তি ৬ প্রকার গজবে পড়বে। ৩ প্রকার দুনিয়াতে, ৩ প্রকার আখিরাতে। দুনিয়াতে ৩ প্রকার হচ্ছে: ১. রুজিতে অভাব দেখা যায়। দ্বিতীয়, আয়ু কমে যায় ও মৃত্যুর পূর্বে তওবা নসিব হয় না। তৃতীয়, চেহারার লাবণ্যতা ও কমনীয়তা নষ্ট হয়ে চেহারা বিচ্ছিরি হয়ে যায়। ৩ প্রকার গজব হচ্ছে আখিরাতে। ১. আল্লাহ পাক তার উপর ভীষণ রাগান্বিত থাকবেন ও তার চোখ দুটো পুরুষ লিঙ্গের সুরত হয়ে উঠবে। আর জেনাকার পুরুষের চোখ দুটো মেয়ে লোকের শরম গাহের সুরত হয়ে উঠবে। ওই দিন সব গুনাহ প্রকাশ হয়ে যাবে। দ্বিতীয়, হিসাব নিকাশে খুব কঠোরতা করা হবে। তৃতীয়, সে ব্যক্তি জাহান্নামী হবে। তাকে আলকাতার পোশাক পরিয়ে আগুন লাগিয়ে দেওয়া হবে। একবার জেনা করলে উভয়ে ৭০,০০০ বছর করে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। ওই সময় মেয়ে লোকটার উপর শক্ত আযাব হবে। আগুন দ্বারা তার পেটের মধ্যে একটা সন্তান তৈরি করা হবে। অল্প সময় পর উহা বড় হয়ে পেট ফেটে যাওয়ার উপক্রম হবে এবং প্রসব বেদনা আরম্ভ হবে। বেদনার চোটে ভীষণ চিৎকার করতে থাকে। দোজখী নিজেদের আযাব অপেক্ষা চিৎকারের কারণে বেশি অস্থির হয়ে পড়বে। তখন দোজখের কথক ফেরেশতারা এসে জেনাকারীর হাত পা শক্ত করে বেঁধে সন্তানের গলায় লোহার শিকল লাগিয়ে টানাটানি শুরু করবে। সন্তান বের হবে না। জেনাকারী নিয়ে এভাবে চেঁচাতেই থাকবে। যখন তার আযাবের মেয়াদ ৭০,০০০ বছর শেষ হবে, তখন সন্তান বের হবে। চোখের জেনা ছোট জেনা। এই ছোট জেনা হতেও বড় জেনার উপকৃত হয়, কেননা টক দেখলেই মুখে পানি আসে, আর টক না দেখলে মুখে পানি আসে না। তাই বলছি, এমন ওই আযাবের কথা স্মরণে রেখে তওবা করে খাসপর্দা শুরু করুন এবং অন্য মেয়ে লোকগণকেও ওই আযাবের কথা জানিয়ে দেন। লোভ লালসার কারণে মানুষ প্রতিটি বস্তুর প্রতি লোভদৃষ্টি করে। তখন সে চোখ থাকতেও অন্ধ হয়ে যায়, কান থাকতেও বধির হয়ে যায়। তখন সে প্রকৃত কর্তব্যের অনুভূতি হারিয়ে ফেলে। এই সুযোগে শয়তান তার দ্বারা লজ্জাজনক কাজ করিয়ে নেয়। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুমিন ব্যক্তি সর্বদা আমল ও ইবাদতে মগ্ন থাকে, আর মুনাফিক ব্যক্তি সর্বদা জীব জানোয়ারের মতো উদর ভক্তির চিন্তায় মত্ত থাকে, ইবাদতের কথা মনে থাকে না। মুমিন ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে এবং সর্বদা আল্লাহ পাকের কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে। আর মুনাফিক ব্যক্তি ধন সম্পদের প্রতি লোভী হয়। মুমিন ব্যক্তি একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে কিছু আশা করে না।
আর মুনাফিক ব্যক্তি আল্লাহকে ছাড়া সকলের কাছে আশা পোষণ করে থাকে। মুমিন ব্যক্তি ঈমানকে ধন সম্পদ উপর প্রাধান্য দেয়, আর মুনাফিক ব্যক্তি ধন সম্পদকে ঈমানের উপর প্রাধান্য দেয়। মুমিন ব্যক্তি একমাত্র আল্লাহকে ভয় করে ও সমস্ত গায়রুল্লাহ থেকে নির্ভীক থাকে, আর মুনাফিক ব্যক্তি সকল গায়রুল্লাহকে ভয় করে এবং একমাত্র আল্লাহর থেকে নির্ভীক থাকে। মুমিন ব্যক্তি নেক আমল করা সত্ত্বেও আল্লাহর ভয়ে রোদন করে, আর মুনাফিক ব্যক্তি পাপ কাজ লিপ্ত থাকার আনন্দে উল্লাসে মত্ত থাকে। মুমিন ব্যক্তি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নির্দেশ করে থাকে, আর মুনাফিক ব্যক্তি অন্যায় কাজে আদেশ করে, ন্যায় ও সৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। ফকিহ আবুল লাইস রাদিয়াল্লাহু বলেন, তোমার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা জানতে চাইলে 7টি আমানত লক্ষ্য করো। 1 নম্বর, তোমার জিহ্বা মিথ্যা বয়ানের, গীবত, চগলখড়ি, অপবাদ, বেহুদা কথা বলে বিরত থাকে এবং সর্বদা আল্লাহর জিকির, কুরআন শরীফ তেলাওয়াত ও দ্বীনি এলেম চর্চার মগ্ন থাকবে। দ্বিতীয় আমানত, অন্তরের সাথে অর্থাৎ অন্যের প্রতি শত্রুতা পোষণ করা হতে, কাউকে দোষারোপ করা হতে এবং হিংসা বিদ্বেষ করা হতে পবিত্র থাকবে। 3 নম্বর আমানত, চোখের দৃষ্টির সাথে চোখ দিয়ে হারাম জিনিস দেখবে না, হারাম পোশাক পরবে না, হারাম খাদ্য খাবে না। আল্লাহ পাকের সৃষ্টি কুদরতের প্রতি দৃষ্টি করে শিক্ষা গ্রহণ করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের চক্ষুকে হারাম বস্তুর প্রতি দৃষ্টির দ্বারা লিপ্ত করবে, আল্লাহ পাক হাসরের দিন সেই চোখের ভিতর জাহান্নামের আগুন ভরে দেবেন। 4 নম্বর আমানত, উদরের সাথে অর্থাৎ হারাম পন্থার উপার্জিত রিজিক খাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন হারাম খাদ্য খায় তখন আসমান জমিনের সকল ফেরেশতা তার উপর লানত করতে থাকে, আর উহা পেটে থাকে অবস্থায় সে মারা গেলে তার ঠিকানা হলো জাহান্নাম। 5 নম্বর আমানত, তার হাত কখনো খারাপ বস্তুর প্রতি প্রসারিত করবে না, নেকের কাজে ব্যবহার করবে। 6 নম্বর আমানত, তার পা আল্লাহ পাকের নাফরমানির কাজে ব্যবহার হবে না, আলেম বুজুর্গ লোকের দিকে দৌড়ে যাবে। 7 নম্বর আমানত, একমাত্র নেক নিয়তে আল্লাহ পাকের সন্তুষ্টির আশায় ইখলাসের সহিত ইবাদত বন্দেগী সাধনা পরিশ্রমে মগ্ন থাকবে। এতে কোনো রিয়াকারী লোক দেখানো মনোভাব থাকবে না। ঈমানদার ব্যক্তি আল্লাহ পাকের ভয় এবং আশার মধ্যখানে স্থির থাকবে। সূরা হাশরের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাউতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাইয়াতিল্লাহি। কুরআন রাখিলাম যদি পাথরের উপরে, নিশ্চয় দেখিতে তুমি আল্লাহর ভয়ে পাষাণ পাথর টুটে যেত হয়ে খান খান। সূরা হাশর আয়াত নম্বর 21।